ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা সহ বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে কয়েকদিনের তাপমাত্রা কমেছে, ফলে কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকবে, এরপর বাড়তে পারে তাপমাত্রা। এদিকে উত্তর পূর্বাঞ্চলে হাওর অববাহিকায় বন্যার সতর্কতা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানবো। সুনামগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমার শুরুতে সুনামগঞ্জের খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, সুনামগঞ্জে তো বন্যার শঙ্কা রয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি বলছেন স্থানীয়রা? সারিকা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি যদি বলি, গেল কয়েকদিন ধরে কিন্তু জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সতর্কবার্তা দিয়ে আসছে। তারা ইতিমধ্যে বন্যার দুর্যোগ মোকাবেলা নিরসনে কন্ট্রোল রুম খুলেছে এবং পানি উন্নয়ন বোর্ড যেহেতু এই সময়টা আসলে হাওর অঞ্চলের হাওরের বুড়ো ধান কাটার মৌসুম চলছে, সেই কারণে তারা 28 এপ্রিল থেকে পাহাড়ি ডোল, চেরাপুঞ্জিতে বৃষ্টি এবং সুনামগঞ্জে বৃষ্টির একটি পূর্বাভাস দিয়ে দ্রুত 28 তারিখ মানে আজকের মধ্যে সব ধান কাটার নির্দেশ দিয়েছিল। এবং আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে কিন্তু হাওরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়ছে নদীর পানি। গেল 24 ঘন্টায় আমি যদি বলি, সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রায় 34 সেন্টিমিটার বেড়েছে। যদিও পানি বিপদ সীমার এখনো 219 সেন্টিমিটার নিচে রয়েছে। তবে পানি উন্নয়ন বলছে, যেহেতু মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত আছে, যার ফলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি আরো বাড়বে। এবং যেহেতু হাওর অঞ্চলে ইতিমধ্যে গেল কয়েকদিনে কিন্তু বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, অনেক ফসল পানিতে নিমজ্জিত আছে এবং অনেক ফসল পানিতে তলিয়ে গিয়েছে, যার কারণে কিন্তু হাওরে এখন ধান কাটার একটা চেষ্টা চলছে। কৃষকরা নদীতে জলাবদ্ধতা যে ফসল ডুবে আছে সেইগুলো কেটে নিতে চেষ্টা আছেন। তার উপর আসলে এই বন্যার সংখ্যায় কৃষকরা আসলে নানা দুর্যোগে পড়ছেন। প্রতিদিন বৃষ্টি এবং বজ্রপাতের যে আতঙ্ক, বজ্রপাতে কিন্তু হাওরে মৃত্যু প্রতিদিনই হচ্ছে, যার ফলে আসলে এই বন্যার একটি পূর্বাভাসের কারণে কৃষকরা যেমন একটা দুর্যোগে আছেন, এই অঞ্চলের এই সময়টাতে কিন্তু ধান কাটার একটা পুরোদমে মৌসুম চলছে। সেই মিলিয়ে কিন্তু প্রশাসন থেকে বলা হচ্ছে যে আসলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ইতিমধ্যে কিন্তু জাদু কাটা এবং যে বালু শ্রমিক আছে, সেই শ্রমিকদেরও ধান কাটা কাজে লাগাতে তারা নির্দেশনা দিয়েছেন এবং মাইকিং করা হচ্ছে যাতে দ্রুত হাওরের ধান কেটে নেওয়া হয়। কারণ যেহেতু বন্যার একটা সংখ্যা আছে, সেই সংখ্যা নিয়ে কিন্তু প্রশাসন কৃষকদের তাগাদা দিচ্ছেন। কিন্তু কৃষকরা আসলে শ্রমিক সংকট কিংবা এই জলাবদ্ধতায় ডুবে থাকা ফসল নিয়ে আসলে একটা বিপাকে আছেন। সব মিলিয়ে হাওরের এখনো দুর্যোগ আসলে বাড়ছে, যেহেতু পানিও বাড়ছে, বৃষ্টিও বাড়ছে। সেই ক্ষেত্রে বলা যায় আরো দুই একদিন বৃষ্টিপাত হয়, সেই ক্ষেত্রে হাওরে বন্যায় কৃষকদের অনেক ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সারিকা। জুয়েল, ধন্যবাদ আপনাকে।